Welcome to our channel Home Study 24/7. Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। Today we discussed about three topics, that is symmetry, germ layers and coelom. আমরা অ্যানিমেল কিংডম নিয়ে আলোচনা করব। তো অ্যানিমেল কিংডম নিয়ে আলোচনা করতে গেলে আগে কিছু প্রিলিমিনারি বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। কালকেই আমরা যে ভিডিও পোস্ট করেছি সেখানে তোমরা ক্লাসিফিকেশন কিসের উপর ডিপেন্ড করে হয়েছে অ্যানিমেলে সেটা আমরা পড়েছি। তার মধ্যে হ্যাবিটেট এবং লেভেল অফ অর্গানাইজেশন পড়ে ফেলেছি। আজকে আমরা সিমেট্রি, সিলোম এবং জার্ম লেয়ার্স এই তিনটে টপিক আমরা প্রিলিমিনারি ব্রিফ ডিসকাশন করব, যে জিনিসগুলো কি, অ্যানিমেলকে ডিভাইড করতে গেলে এই জিনিসগুলোর কি ভূমিকা রয়েছে সেইগুলো আমরা আজকে পড়ব। শুরুতেই আমি আমাদের পরিচয় দিয়ে দিই। আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। সো লেটস স্টার্ট টুডেজ টপিক। অ্যান্ড অবশ্যই ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো এবং লাইক অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। তাহলে ফার্স্ট আমরা আসছি সিমেট্রির উপর। সিমেট্রি সিমেট্রি কথাটার বাংলা ওয়ার্ড হচ্ছে সমতা। Symmetry refers to the similarity in the arrangement of parts on opposite sides of the body. Symmetry মানে হচ্ছে যে কোনোভাবে কি বডিটাকে ভাগ করলে, কি উপায়ে বডিটাকে ভাগ করলে সমান অঙ্গ আমরা পেতে পারি। একটা বডি তৈরি হচ্ছে, এটা হিউম্যান বডি হোক বা যে কোনো অর্গানিজমের বডি হোক তৈরি হচ্ছে, সে তো কোনোভাবে, যেমন আমাদেরকে যদি মাঝখান থেকে দেখো দুভাগ করা হয় তাহলে দুপাশে সেম সেম অর্গান পাবো। একটা হাত এপাশে বাঁদিকে, একটা হাত ডান হাত দিকে, একটা পা বাঁদিকে, একটা পা ডান দিকে। তাহলে এই যে ব্যাপারগুলো, এটা হচ্ছে সিমেট্রি, সমতা। সবাইকে যে মাঝখান বরাবর ভাগ করলেই সমান পাবো সেটা নয়। কাউকে হয়তো তিনবার করে তিন কোণা করতে হবে, কাউকে এই প্ল্যানে ভাগ করতে হবে। তাহলে আমরা সেইগুলোই আজকে আলোচনা করব যে সিমেট্রি কি অ্যাকচুয়াল। সিমেট্রি হচ্ছে আমি কোনোভাবে কি এখন এমন একটা অ্যারেঞ্জমেন্ট করব বডি পার্টে যাতে সব দিক থেকে সমান থাকে। তো সাধারণভাবে সিমেট্রি তিন ধরনের হয় এবং এই সিমেট্রি কিন্তু বিভিন্ন অ্যানিমেলের ক্ষেত্রে, সব রকমের অ্যানিমেলের ক্ষেত্রেই এই সিমেট্রির একটা প্রকাশ পাওয়া যায়। সাধারণভাবে পুরো অ্যানিমেল সিস্টেমের মধ্যে খুব মেইন টাইপের বলতে গেলে তিন ধরনের সিমেট্রি দেখা যায়। একটা স্ফেরিক্যাল সিমেট্রি, একটা রেডিয়াল সিমেট্রি এবং বাইল্যাটারাল সিমেট্রি। আর একটা যেটা রয়েছে যে আসিমেট্রি, যাকে কোনোভাবেই ডিভাইড করলে সমতা পাওয়া যায় না, সেটা হচ্ছে আসিমেট্রি। তাহলে এখানে প্রথম যেটা রয়েছে, আমি পরের স্লাইডে যাচ্ছি, প্রত্যেকটা সিমেট্রি সম্পর্কে এবার তোমাদের একটা ধারণা দিচ্ছি। ফার্স্ট সিমেট্রি হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি। কি এই স্ফেরিক্যাল সিমেট্রি? In spherical symmetry, the body of the individual can be divided into similar halves by any plan passing through the center. তাহলে আমি যদি সেন্টার থেকে আমি এরকম করে যদি একটা অর্গানিজমকে ভাগ করি, তাহলে কিন্তু আমি এইটুকু মানে এইটুকু রিজিয়নে যে অর্গান রয়েছে তার সাথে এর এর এই প্রত্যেকটা অর্গান কিন্তু সমানভাবে ভাগ করা গেছে। তাহলে কি এক্ষেত্রে কিভাবে প্ল্যানটা করতে হবে, কিভাবে কাটলে বা কিভাবে তাকে ভাগ করলে সমান অর্গান পাওয়া যাবে, সেন্ট্রালি যদি তাকে ভাগ করা যায় যে কোনো প্ল্যান দিয়ে। The animal showing spherical symmetry have spherical shape and the sides of the body are not distinguishable. কোনো বডির কোনো সেরকম ভাবে সাইড নেই, সাধারণত গোল শেপের যে সমস্ত হয়ে থাকে স্ফেরিক্যাল শেপের, তাদের ক্ষেত্রে আমরা এই স্ফেরিক্যাল সিমেট্রি দেখা যেতে পারে, যেমন ভলভক্স বা গ্রিন অ্যালগি। তাহলে স্ফেরিক্যাল সিমেট্রি মানে সমতা। আমি বডিকে যেভাবেই ভাগ করি না কেন, বডির অর্গানগুলো এমন ভাবে অবস্থান করবে যাতে প্রত্যেকটা ভাগে সমান সমান অর্গান অবস্থান করে, সমান সমান বডি পার্ট দেখা যায়। স্ফেরিক্যাল সিমেট্রি সাধারণত গোলাকার যে সমস্ত প্রাণী বা স্ফেরিক্যাল শেপে প্রাণী হয় তাদের ক্ষেত্রে আমরা স্ফেরিক্যাল সিমেট্রি দেখতে পাই। এবং সেক্ষেত্রে কি সেন্ট্রালি যদি যে কোনো ভাগে যদি ভাগ করা যায় একটা অর্গানিজমকে, তাহলে সমান সমান পার্ট পাওয়া যাবে। মানে ধরো আমি যদি এই পার্টটাকে এ, পরেরটাকে বি, পরেরটাকে সি, ডি, ই, এফ, জি, এইচ নাম দিই, তাহলে প্রত্যেকটা এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ইকুয়ালস টু ডি, মানে প্রত্যেকটা পার্ট কিন্তু ইকুয়াল।
বা আমি যদি দুটো পার্টেও ভাগ করি, সাপোজ ধরো এই একটা পার্ট এ, এই একটা পার্ট বি, সেন্ট্রালি যদি এরকম করেও ভাগ করি সি ডি, তাহলেও কিন্তু তারা সমান স্ট্রাকচার করছে। মানে আমি সেন্ট্রাল দিয়ে যদি একে মোটামুটি ভাগ করা যেতে পারে, কি এখানে দেখো একটা মাঝখানে প্ল্যান বরাবর ভাগ করেছে, একটা এইরকম প্লাস বরাবর ভাগ করেছে, একটা এ পাশে একটা এই পাশে, তার ফলে যে পার্ট অফ বডি তৈরি হচ্ছে সেই পার্ট গুলো কিন্তু এখানে একটা দুটো 3 4 5 6 7 8, এই 8খানা সেগমেন্ট কিন্তু সিমিলার সিকোয়েন্স। এখানে যে এই 1 নম্বরে যে অর্গান গুলো রয়েছে, 2 নম্বরেও সেগুলো রয়েছে, 3 নম্বরেও সেগুলো রয়েছে, তাহলে এগুলো হচ্ছে স্ফেরিক্যাল সিমেট্রি। সমান সমান ভাগ আমরা এইভাবে ভাগ করলে পাই। যেমন এখানে আমরা দেখতে পাই ভলভক্স বা গ্রিন অ্যালগি, এই জাতীয় অর্গানগুলো মানে অর্গানিজমের ক্ষেত্রে আমরা স্ফেরিক্যাল সিমেট্রি দেখতে পাই। এবারে আসি রেডিয়াল সিমেট্রি। ইন রেডিয়াল সিমেট্রি নাম্বার অফ সিমিলার পার্টস রেডিয়েট আউট ফ্রম দ্য সেন্ট্রাল অ্যাক্সিস। তাহলে সেন্ট্রাল অ্যাক্সিস থেকে যেন রেডিয়েট করছে, যদি রেডিয়ালি একে ভাগ করা যায় তবে সেম মানে সিকোয়েন্স আমরা পাচ্ছি। And the body of the individual can be divided into equal halves by any plan passing through the center from top to bottom. টপ থেকে বটমে যদি আমরা এনি প্ল্যানে ভাগ করি এবং এমন করে ভাগ করি যাতে সেন্টার থেকে মনে হচ্ছে বাকি যেন রেডিয়েট করছে, রেডিয়েশন হচ্ছে এরকম যেন মনে হয় মানে ভাগটা, সেক্ষেত্রে আমরা কিন্তু একে বলে থাকি রেডিয়াল সিমেট্রি। ওকে, একদম উপর থেকে নিচ অবধি ভাগ করছে এবং এক্ষেত্রে কিন্তু স্ফেরিক্যালি নয় অর্গানিজমটা, যেমন স্পঞ্জ, সাইকন, সোলেন্ট্রেট মানে হাইড্রা, জেলিফিশ, একাইনোডার্ম, স্টারফিশ, এদের ক্ষেত্রে আমরা রেডিয়াল সিমেট্রি দেখতে পাই। তাহলে দেখতে পাচ্ছ তোমরা যে আমরা এমন করে সেন্ট্রালি এমন করে টপ টু বটমে ভাগ করা আছে যেন মনে হচ্ছে যে রেডিয়েট করছে। দেখো প্রত্যেকটা পার্ট কিন্তু সেম, আমি তোমাদের দেখাচ্ছি, এই এই এই, তো দেখো এইখানে যে পার্ট আছে, এইখানে সেই পার্ট, এইখানে সেই পার্ট, উপরে সেই পার্ট। স্টার ফিশের ক্ষেত্রেও আমরা মানে একাইনোডার্মার ক্ষেত্রে আমরা রেডিয়ালি সিমেট্রি দেখতে পাই। এবারে এই রেডিয়ালি সিমেট্রি কিন্তু অনেক রকমের হয়ে থাকে। when the body can be divided into two similar halves, যদি তাকে দুটো ভাগে ভাগ করা যায়, 3বার বা 4বার কেটে ওই সেম সিকোয়েন্স পাচ্ছি না, দুটো ভাবেই ভাগ করা যাচ্ছে, তখন সেই সিমেট্রিকে বলে বাই রেডিয়াল সিমেট্রি। যেমন সি অ্যানিমন, সি অ্যানিমনদের ক্ষেত্রে বাই রেডিয়াল সিমেট্রি দেখা যায়, অর্থাৎ তাকে দুটো ভাগেই ভাগ করা যায়, মানে যদি মাঝ বরাবর বা এরকম যদি ভাগ করা যায় বা এরকম দুটো পার্টি কিন্তু তৈরি হচ্ছে, অর্থাৎ বাই রেডিয়াল সিমেট্রি তৈরি হচ্ছে। ইট ইজ প্রেজেন্ট ইন সি অ্যানিমন। Radial symmetry permits an animal to detect food or danger approaching from any side. যে কোনো সাইড দিয়ে রেডিয়াল সিমেট্রি যেহেতু সমান ইকুয়াল রেডিয়েট করছে, যে কোনো জায়গা থেকে ফুড ডিটেক্ট করা, একই অর্গান যেহেতু রয়েছে যে কোনো পার্ট থেকে ফুড ডিটেক্ট করা, খাবার কোথায় আছে সেটা ডিটেক্ট করা, ডেঞ্জার থেকে সরে দাঁড়ানো, সমস্ত কিছু রেডিয়াল সিমেট্রি থাকলে সুবিধা হয়। এরপরে আসছি বাই ল্যাটারাল সিমেট্রি। আমি আগেই তোমাদের বললাম ল্যাটারাল মানে পার্শিও, বাই মানে দুটো। The body can be divided into two equal halves by a single plan only because the important body organs are paired and occur on the two sides of a central axis. দুটো সেন্ট্রাল অ্যাক্সিস বরাবর যদি ভাগ করা হয়, দুটো ইকুয়াল হাফ দুপাশে পাওয়া যাচ্ছে। যেহেতু এদের আমাদের ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যায় এই রকম দেখা যায়, আমাদের পেয়ার পেয়ার অর্গান, দুটো ফুসফুস, দুটো লাংস, দুটো কিডনি, তাহলে একমাত্র হার্টই কিন্তু একটা থাকে, কিন্তু বাদবাকি অর্গানগুলো বেশিরভাগ হার্ট লিভার বাদ দিয়ে বাদবাকি অর্গানগুলো কিন্তু দুটো দুটো বেশিরভাগ থাকে বলে মাঝখান থেকে পার্ট ভাগ করলে দুটো সিমিলার পার্ট দুপাশে দেখতে পাওয়া যায়। এটাকে বাইল্যাটারাল, বাই মানে দুটো, ল্যাটারাল মানে পার্শ্বীয়, মানে দুটো পার্শ্বীয় ভাগ আমি পাচ্ছি। Bilateral symmetry found in many invertebrate also and all vertebrate, সমস্ত ভার্টিব্রেট তাদের bilateral symmetry আছে, কিছু কিছু ইনভার্টিব্রেটের ক্ষেত্রেও দেখা যায়। In some higher animals like echinoderms, starfish, the adults are radially symmetrical but even in them the larvae are bilateral symmetrical. তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে radially symmetrical কিন্তু থাকে স্টারফিশ, আমি তোমাদের এখানে দেখালাম, কিন্তু যখন তারা লার্ভা কন্ডিশনে থাকে তখন যে লার্ভা তৈরি হয় সেই লার্ভা কিন্তু bilaterally symmetrical, অর্থাৎ দুটো ভাগে সমান ভাগে ভাগ করা যায়। Bilateral symmetry constitute the second major evolutionary evidence in the animal body.
বুঝতে হবে বাইল্যাটারাল সিমেট্রি থেকে কিন্তু আস্তে আস্তে একটা ইভলিউশন তৈরি হয়েছে। ভার্টিব্রেটের মধ্যে তোমাদের এইমাত্র বললাম যে সমস্ত কিছু বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাওয়া যায়। আর আসিমেট্রিক্যাল, যাদেরকে দ্য বডি উইদাউট এনি সিমেট্রি, কোনো রকম সমতা নেই, তাকে আমরা আসিমেট্রি বলে থাকি। ঠিক আছে, যেমন অ্যামিবা বা প্রোটোজোয়া। এবং সেই সাথে তোমাদের আগের একটু ছবিটা দেখাই, এখানেও দেখো আসিমেট্রি এইভাবে রেডিয়াল সিমেট্রি দেখতে পাচ্ছ এবং বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাচ্ছ। তাহলে আশা করি তোমরা সিমেট্রি বুঝতে পেরেছো। সিমেট্রি মানে হচ্ছে সমতা। বডিকে যেভাবে ভাগ করলে বডির অর্গানগুলোকে, পার্টগুলোকে এমন ভাবে ভাগ করা যায় যে প্রত্যেক পার্টে সেম সেম অর্গান রয়েছে, সমতা রয়েছে। আশা করি সিমেট্রি তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে নেক্সট যাচ্ছি। নেক্সট আছে জার্ম লেয়ার্স। জার্ম লেয়ার্স কি? Germ layers are ectoderm, mesoderm and endoderm which differentiate at the time of gastrulation in developing embryo. যখন আমরা মায়ের বডিতে থাকি, একটা সেল হিসেবে থাকি, সেল মানে জাইগোট, জাইগোটটা বড় হয়ে আস্তে আস্তে এমব্রায়ো তৈরি করে। এই জাইগোট থেকে এমব্রায়ো বা অ্যাডাল্ট মানে মাতৃদেহে থাকাকালীন অনেকগুলো ফেজ হয়, যেমন মরুলা, ব্লাস্টুলা, গ্যাস্ট্রুলা। এর মধ্যে যে গ্যাস্ট্রুলেশন ফেজ আছে সেখানে সেলগুলো ডিভাইড হয়, যে কোন সেলটা স্কিন তৈরি করবে অর্থাৎ বাইরের দেহের অর্গান তৈরি করে, বাইরের পার্ট, কোন সেলটা দেহের ভিতরে জিনিসপত্র তৈরি করবে, এগুলো তখন ডিটারমিনেশন হয়। তো গ্যাস্ট্রুলেশনে এমন একটা দশা এমব্রায়ো বা ভ্রূণের, যে যেই সময়টা জার্ম লেয়ার গুলো ডিভাইডেড হয়। তাহলে আমাদের বডিতে কিন্তু তিন রকমের জার্ম লেয়ার আমরা দেখতে পাই, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। একটো মানে বাইরের লেয়ার, মানে সেলগুলো, যে সেলগুলো অন্তত স্কিন তৈরি করবে, বাইরের লেয়ার তৈরি করবে, তারা বাইরের দিকে চলে যায়, তাকে বলে একটোডার্ম। মেসোডার্ম মানে মাঝামাঝি পার্ট, মাঝামাঝি লেয়ার গুলো তৈরি করার জন্য মেসোডার্ম। এবং এন্ডো, এন্ডো মানে একদম ভিতরে, এন্টার। তো এন্ডোডার্ম হচ্ছে একদম ভিতরের লেয়ার তৈরি করার জন্য ইউজ করা হয়। তাহলে আমরা যদি দেখতে পাই যে এই একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম, এই উপর ভিত্তি করে অ্যানিমেলকে যদি ভাগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু অ্যানিমেলরা অনেক ডিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লোব্লাস্টিক এরকম ভাগ করা যেতে পারে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ডিপ্লোব্লাস্টিক, ডিপ্লো মানে কি দুটো, তাহলে দুটো জার্ম লেয়ার আছে, একটোডার্ম এবং এন্ডোডার্ম, কোনো মেসোডার্ম নেই। সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিফেরা এবং নিডারিয়া। পরিফেরা কিন্তু প্রোটোজোয়ার পরেই আসে, পরিফেরা এবং নিডারিয়া, এদের কিন্তু কোনো মেসোডার্ম লেয়ার নেই। তাদের একদম বাইরের লেয়ারকে একটোডার্ম বলে, ভিতরের লেয়ারকে এন্ডোডার্ম বলে, আর মাঝখানে একটা জেলি লেয়ার, কোনো লেয়ার অফ সেল নয়, তবে নন সেলুলার পার্ট থাকে যেটাকে মেসেনকাইম, পরিফেরার ক্ষেত্রে, নিডারিয়ার ক্ষেত্রে মেসোগ্লিয়া বলা হয়ে থাকে, যেটা পরবর্তীকালে মেসোডার্ম তৈরি করে। তবে এদের ক্ষেত্রে পরিফেরা এবং নিডারিয়ার ক্ষেত্রে এরা কিন্তু মেসেনকাইম এবং মেসোগ্লিয়া নামে পরিচিত। এবং এদেরকে তাই জন্য বলে ডিপ্লোব্লাস্টি, মানে দুটো স্তর রয়েছে, একটো আর এন্ডো। মেসো বলে কিছু ডার্ম, ডার্ম মানে কি ত্বক, মেসোডার্ম বলে কিছু স্ট্রাকচার নেই। কিন্তু তুমি ট্রিপ্লোব্লাস্টিক দেখো, একটোডার্ম রয়েছে বাইরের লেয়ার, এন্ডোডার্ম রয়েছে ভিতরের লেয়ার, এবং মাঝখানে একটা লেয়ার রয়েছে মেসোডার্ম, অর্থাৎ যেটা মেসো, এখানে এক্ষেত্রে আমরা দেখেছিলাম ডিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে মেসেনকাইম বা মেসোগ্লিয়া রয়েছে। কিন্তু তোমরা যখন ট্রিপ্লোব্লাস্টিক, ট্রিপ্লো মানে ট্রাই মানে তিনটে, তাহলে ট্রিপ্লোব্লাস্টিকের ক্ষেত্রে কিন্তু তিনটে লেয়ার দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম জার্ম লেয়ার্স অ্যাকচুয়াল কি। তাহলে দেখো আমরা একটু ছোট করে দেখে নিই যে হিউম্যান ক্ষেত্রে এই একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম দিয়ে কি কি তৈরি হয়। খুব ভালো করে দেখো, একটোডার্ম, আমরা একটো মানে আউটার, একটোডার্ম আউটার লেয়ার, কি তৈরি হচ্ছে, আউটার সারফেস এপিডার্মাল স্কেলস অফ দ্য স্কিন, অর্থাৎ ত্বকের একদম বাইরের স্ট্রাকচার, নিউরন অফ ব্রেন অর্থাৎ নার্ভাস সিস্টেম, এবং পিগমেন্ট সেল মানে মেলানোসাইট, যেটা আমাদের ত্বকের স্কিনের কালার তৈরি করতে সাহায্য করছে। এই তিনটে তৈরি করতে একটোডার্ম যে সেলগুলো লাগে, সেই সেলগুলো গ্যাস্ট্রুলেশনে একদম বাইরের ফেজে চলে যায় এবং নাম হয় একটোডার্ম। মিডল লেয়ার মেসোডার্ম, সেই মেসোডার্ম থেকে কি তৈরি হয় দেখো, ডরসাল নোটোকর্ড তৈরি হচ্ছে, বোন টিস্যু তৈরি হচ্ছে, হাড় তৈরি হচ্ছে, ইন্টারমিডিয়েট অর্থাৎ টিউবিউল সেল অফ দ্য কিডনি, রেড ব্লাড সেল এবং ফেশিয়াল মাসেল, মুখের যে মাসেল পেশি, রেড ব্লাড সেল বা এরাইথ্রোসাইট বা আমরা লোহিত মানে রক্ত, যেটাকে রক্তকণিকা বলছি, টিউবিউল সেল অফ দ্য কিডনি, কিডনির যে টিউবিউলার যে রিজিয়নটা, নেফ্রনের ক্ষেত্রে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এই জাতীয় যে টিউবিউল গুলো রয়েছে তার সেলগুলো তৈরি হচ্ছে মেসোডার্ম লেয়ার থেকে। কিডনি অ্যাকচুয়াল মেসোডার্মাল অরিজিন থেকেই হয়,
বোন টিস্যু অর্থাৎ হাড়ের যে টিস্যু এবং নোটোকর্ড যেটা তৈরি হচ্ছে মেসোডার্ম থেকে, এবং এন্ডোডার্ম থেকে দেখো তাহলে ডাইজেস্টিভ টিউব একদম দেহের ভিতরে যে স্টমাক রয়েছে, স্টমাকের সেল, থাইরয়েড সেল এবং রেসপিরেটরি টিউব বা লাং সেল, অ্যালভিওলার সেল তৈরি হচ্ছে। তাহলে ভালো করে লক্ষ্য রাখো, একটোডার্ম কিন্তু একদম বাইরের সারফেস, আউটার সারফেস, এপিডার্মাল সেলস অফ দ্য স্কিন, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং নিউরাল ক্রাস সেল তৈরি করছে। মেসোডার্ম ডরসাল পার্ট, বোন টিস্যু, কিডনি, রেড ব্লাড সেল এবং ফেশিয়াল মাসেল তৈরি করছে, এবং এন্ডোডার্ম যেটা তৈরি করছে স্টমাক, থাইরয়েড, লাং সেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে একটোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম কি, এবং ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বা সাধারণত হিউম্যানে একটোডার্ম থেকে কি তৈরি হচ্ছে, মেসোডার্ম থেকে কি তৈরি হচ্ছে এবং এন্ডোডার্ম থেকে কি তৈরি হচ্ছে। এবার আমরা যেটা আসি ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, দ্যাট ইজ সিলোম। এই সিলোম কি? আমরা কিন্তু একটোডার্ম মেসোডার্ম পড়ার পরে এন্ডোডার্ম গোল পার্ট দেখতে পাচ্ছি, যেটাকে আমরা তখন পড়িনি, এখন সেটাকেই বলবো যে সিলোম। হোয়াট ইজ সিলোম? সিলোম actually is the name given the internal cavity that separate the digestive tract from the outer body wall. তাহলে ডাইজেস্টিভ ট্রাক্ট একদম ইন্টারনাল লেয়ার, সেই ডাইজেস্টিভ ট্রাক্ট থেকে, আমাদের ডাইজেস্টিভ ট্রাক্ট থেকে বাইরের লেয়ারগুলোকে আলাদা রেখেছে একটা ইন্টারনাল বডি ক্যাভিটি, দেহ গহ্বর, যেটা ডাইজেস্টিভ ট্রাক্ট থেকে আউটার বডি ওয়ালগুলোকে আলাদা রেখেছে, সেটাকে আমরা সিলোম বলছি। তাহলে সিলোম এমন একটা পার্ট, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, তারপরে এমন একটা পার্ট সিলোম, যেই সিলোম হচ্ছে ইন্টারনাল বডি ক্যাভিটি, যে কিনা ডাইজেস্টিভ ট্রাক্ট এবং বডি যে লেয়ার একটোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এদের দুজনের মাঝখানে একটা বাধা হিসেবে দাঁড়িয়েছে। এটা কি? ইট ইজ ফিল্ড উইথ fluid and lined by peritoneum derived from mesoderm. মেসোডার্মাল লেয়ার থেকে তৈরি হয় পেরিটোনিয়াম, এই পেরিটোনিয়াম দিয়ে এটা তৈরি হয় এবং এটা ফ্লুইড যুক্ত হয়ে থাকে। ফাংশন অফ বডি ক্যাভিটি, এই বডি ক্যাভিটি কি কাজ? এই ডাইজেস্টিভ ট্র্যাক্টটাকে বডির যে একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থেকে আলাদা করার জন্য করে লাভটা কি হচ্ছে, কি কাজ? ইট অ্যাক্টস অ্যাজ কুশনস, ইট কুশনস দ্য অর্গানস, দাস প্রিভেন্টিং ইনজুরি। যাতে একদম ভিতরের যে লেয়ার অর্থাৎ গাট বা আমরা এটাকে বলি ডাইজেস্টিভ ট্রাক্ট, সেটা যদি একদম সুরক্ষিত থাকে, সেই জন্য কিন্তু এরা সবসময় প্রোটেকশন দিচ্ছে। কুশনস মানে অর্গানকে প্রোটেকশন দেওয়ার জন্য ইউজ করছে। নাম্বার 2, allows internal organ to grow and move independently of the outer body wall. একদম বডি ওয়াল বাদ দিয়ে ওরা যেন ইন্ডিপেন্ডেন্টলি গ্রো করতে পারে, সেই জন্য একটা ডিভাইডার যেন তৈরি করে সিলোম। আর serves as the hydrostatic skeleton in soft bodied coelomate such as earthworm. হাইড্রোস্ট্যাটিক একটা স্কেলিটন তৈরি করে, একটা কঙ্কাল পেশি তৈরি করছে হাইড্রোস্ট্যাটিক, অর্থাৎ স্থিতিস্থাপক, এবং আমরা যদি বলতে পারি যে জলসাম্য বজায় রাখে নরম প্রাণীদের ক্ষেত্রে, ইন্টারনাল অর্গানগুলোকে রক্ষা করার জন্য বলতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা যদি টাইপ অফ সিলোম দেখি, তিনটে টাইপ এখানে তার ছবি রয়েছে এবং বলছি সেগুলো কি। আসিলোম, asylum means without body cavity, which is due to failure of mesoderm to caveate during embryogeny. So no coelom, no peritoneum. The area between the digestive tract and the outer wall is filled with cells producing a solid body. তাহলে আসিলম মানে উইদাউট এনি সিলম। দেখতে পাচ্ছ ডাইজেস্টিভ ক্যাভিটি কোথায় আছে, তারপরে এন্ডোডার্ম, মেসোডার্ম এবং ইক্টোডার্ম। এই ডাইজেস্টিভ ক্যাভিটি এবং মেসোডার্ম, এন্ডোডার্ম, এই যে বডি লেয়ারগুলো এখানে রয়েছে, তাদের মাঝখানে কোনো ডিভাইডার নেই, অর্থাৎ কোনো মেসোডার্ম পেরিটোনিয়াম তৈরি করেনি এবং কোনো ডিভাইডার তৈরি হয়নি। দিস ইজ কল্ড আসিলোমেট প্রাণী। এবং এই আসিলোমেট প্রাণীর মধ্যে কারা কারা পড়ছে মনে রাখবে। নাম্বার 1 পরিফেরা, নাম্বার 2 নিডারিয়া, দ্যাট ইজ সোলেন্টারেট, নাম্বার 3 প্লাটিহেলমিনথিস বা ফ্ল্যাট ওয়ার্ম। তাহলে পরিফেরা, নিডারিয়া পরভুক্ত প্রাণী এবং প্লাটিহেলমিনথিস যারা ফ্ল্যাট ওয়ার্ম, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো সিলোম থাকে না। সিলোম মানে বডি ক্যাভিটি, কোন বডি ক্যাভিটি? যা কিনা ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে আউটার বডি ওয়ালের মাঝখানে একটা ডিভাইডারের সৃষ্টি করেছে। এটা কেন করছে না,
এই ইন্টারনাল অর্গানগুলোকে সুরক্ষিত রাখার জন্য। কিন্তু আসিলোমেট প্রাণীদের ক্ষেত্রে এগুলো তৈরি হয় না। এবার চলে আসি ইউসিলোমেট বা ট্রু সিলোমেট। আমরা চলে আসছি ইউসিলোমেট বা ট্রু সিলোমেট। True coelom that is lined by mesoderm resulting in tube within tube design। তাহলে ট্রু সিলোম মানে সিলোম রয়েছে। তাহলে দেখতে পাচ্ছ যে একটোডার্ম, এন্ডোডার্ম এবং এই যে ইন্টারনাল একটোডার্ম, মেসোডার্ম এবং ইন্টারনাল যে গাট রয়েছে, ছোট্ট গোল সাদা রঙের হোয়াইট পার্ট দেখতে পাচ্ছ, তাকে ঘিরে এন্ডোডার্ম রয়েছে। এই এন্ডোডার্ম এবং এই যে পার্ট বডি ক্যাভিটি, তাকে ঘিরে এই বডি ইন্টারনাল অর্গানকে ঘিরে রয়েছে সিলোম। এই যে সিলোম একটা ডিভাইডার রয়েছে যেটা একটোডার্ম, এন্ডোডার্ম, এই একটোডার্ম, মেসোডার্ম বা আউটার লেয়ার থেকে ইন্টারনাল অর্গানকে রক্ষা করেছে, তাকে আমরা বলে থাকি যে সিলোম। তাহলে ট্রু সিলোম বুঝতে পেরেছো কিরকম? একটা ডিভাইডার থাকে, এই যে একটোডার্ম মেসোডার্মের পরে একটা ডিভাইডার রয়েছে, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ। এবং নেক্সট, তার মানে এটা কাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি? হায়ার ইনভার্টিব্রেট, অ্যানিলিড, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা। অ্যানিলিডা মানে কেঁচো এরা, আর্থ্রোপোডা মানে পতঙ্গ শ্রেণীর প্রাণীরা, মোলাস্ক শামুক, একাইনোডার্মস সমুদ্র শসা মানে আমরা স্টারফিশ, একাইনোডার্মাটা। এবং কর্ডেট, যারা কর্ডেট পর্বতভুক্ত প্রাণী সবার ক্ষেত্রে ট্রু সিলোম দেখতে পাওয়া যায়। এবং আমরা আসছি সিউডোসিলোম। সিউডোসিলোম কি? ছদ্ম সিলোম আর ফলস বডি ক্যাভিটি। দেখে মনে হয় সিলোম, বাট ইট ইজ নট সিলোম, ইট ইজ আ ফলস বডি ক্যাভিটি that develops from the blastocyst। আমরা কি জানি? আমরা যখন বললাম মরুলা স্টেজ, তারপরে ব্লাস্টুলাম, আর ব্লাস্টুলা মানে বল অফ সেল, সেখানে একটা ক্যাভিটি তৈরি হয়, ব্লাস্টোসিল বলা হয়। এই ব্লাস্টোসিলটাই এমন ভাবে রয়েছে দেখে যেন মনে হয় সিলোম তৈরি হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো সিলোম নয়, বা এটা মেসোডার্ম দিয়েও তৈরি নয়। রাউন্ড ওয়ার্মস, নিমাটোড এবং রটিফারের ক্ষেত্রে দেখা যায়। দেখো এখানে মেসোডার্ম আছে, একটোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, এবং মেসোডার্মের মাঝখানে এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ, এটা অ্যাকচুয়াল কিন্তু একটা ব্লাস্টোসিল তৈরি করেছে, এটা কোনো মেসোডার্মাল অরিজিন বা কোনো পেরিটোনিয়াল তৈরি করেনি। তাই জন্য এটা কিন্তু কোনো সেল নয়, কোনো সিলোম নয়, বা কোনো বডি ক্যাভিটি নয়, তাই এদেরকে সিউডোসিলোম বা ছদ্ম সিলোম বলা হয়ে থাকে। আর একটা আমরা পড়ছিলাম যে হিমোসিল ইন আর্থ্রোপোড অ্যান্ড মোলাস্ক। আমি কি বললাম? আর্থ্রোপোড এবং মোলাস্ক কার ক্ষেত্রে কি দেখা যায়? খুব ইম্পর্টেন্ট। আর্থ্রোপোড এবং মোলাস্কের ক্ষেত্রে দ্য অ্যাকচুয়াল অর ট্রু সিলোম ইজ রিডিউসড, but spaces between viscera grow and form a large cavity filled with blood called hemocoel। হিমোসিল অর্থাৎ এটার মানে হচ্ছে আর্থ্রোপোড এবং মোলাস্কার ক্ষেত্রে ট্রু সিলোম আস্তে আস্তে একটু কমে যায়, এবং এই কমে যাওয়ার ফলে যে গ্যাপ তৈরি হয়, সেই গ্যাপে কিন্তু একটা লার্জ ক্যাভিটি তৈরি হয় যেটা ব্লাড দিয়ে পরিপূর্ণ থাকে। হিম মানে আয়রন রিলেটেড, আমরা জানি ব্লাডে হিম বা আয়রন থাকে, তাহলে এই ব্লাড দিয়ে ওই ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয়ে যায় বলে এটাকে বলা হয় হিমোসিল। তাহলে কার ক্ষেত্রে হিমোসিল দেখতে পাওয়া যায়? আর্থ্রোপোড এবং মোলাস্কার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে আমরা কিন্তু এখানে তিনটে জিনিস পড়লাম। একটা পড়লাম আসিলোম অর্থাৎ উইদাউট এনি সিলোম। সিলোম কি? ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এন্ডোডার্ম দিয়ে ঘেরা যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, তার সাথে একটোডার্ম মেসোডার্মের মধ্যে যে ডিভাইডার, আউটার একটোডার্মের সাথে এদের যে ডিভিশন, এই সিলোম কিন্তু মেসোডার্ম থেকেই তৈরি হচ্ছে, এবং এটা বডি ফ্লুইড ফিল্ড হয়ে থাকে আমরা দেখতে পেলাম। এবং আমরা ইউসিলোমেট বা ট্রু সিলোম পড়লাম, সিউডোসিলোম পড়লাম, আসিলোম পড়লাম এবং হিমোসিল পড়লাম। এবার আমরা পড়বো ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্ট পড়তে গেলে ডেভেলপমেন্ট অফ সাইজোসিলোম এবং ডেভেলপমেন্ট অফ এন্টারোসিলোম। আগে বলি সাইজোসিলোম এবং এন্টারোসিলোম কি। সাইজোসিলোম বা সিজোসিলোম ডেভেলপ as a split in the mesoderm sheet। মেসোডার্মটা স্প্লিট করে ছিন্ন ভিন্ন হয়ে তৈরি হওয়া সিলোমটাকে বলছে সিজোসিলোম বা সাইজোসিলোম, যেটা কাদের ক্ষেত্রে হয়? অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং মোলাস্কার ক্ষেত্রে সাইজোসিলোম বা সিজোসিলোম দেখা যায়, অ্যানিলিডা, আর্থ্রোপোডা এবং মোলাস্কার ক্ষেত্রে। আর এন্টারোসিলোম, mesoderm arises from the wall of embryonic gut or enteron as hollow outgrowth or enterocoelomic pouches। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মেসোডার্মটা বা এমব্রায়োনিক গাট থেকে, মানে মেসোডার্মটা
পাউচ লাইক স্ট্রাকচার, এরকম পাউচের মতো ফুলে গেছে এবং তৈরি করেছে এন্টারোসিলম। আমরা সেটা বলবো এটা কর্ডেট এবং একাইনোডার্মাটার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে এটা বলতে গেলে একটু ডেভেলপমেন্টটা বলি। তাহলে ক্লিয়ার হয়েছে যে সাইজোসিলম আর ইন্টেরোসিলম কি। ডেভেলপমেন্টটা পড়লে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। Coelom is the mesodermally lined cavity between the gut and outer body wall. বললাম during the development of embryo, coelom formation begins in the gastrulation stage. The developing digestive tube of an embryo forms a blind pouch called archenteron. তাহলে এই digestive tube প্রথমে একটা পাউচ লাইক স্ট্রাকচার তৈরি করে, তাকে বলছে archenteron. In protostome, the coelom forms by a process known as সাইজোসিলি। এবার প্রোটোস্টোম আর ডিউটেরাস্টোম কি সেটাও একটু বলে দিচ্ছি। যারা ইনভার্টিব্রেট মানে একদম মানে ধরো একাইনোডার্মাটার আগে পর্যন্ত সাধারণভাবে যারা হয়ে থাকে প্রোটোস্টোম, এই প্রোটোস্টোমের মধ্যে যাদের আবার সিলম দেখতে পাওয়া যায়, এই প্রোটোস্টোম কাকে বলে? যখন একটা এমব্রায়ো আস্তে আস্তে ডেভেলপ করে, যখন মরুলার পর ব্লাস্টুলা স্টেজে যায়, তখন তার মধ্যে একটা ছোট্ট ক্যাভিটি সৃষ্টি হয়, একটা এরকম, তাকে বলা হয় ব্লাস্টোপোর। এই ব্লাস্টোপোরটা দেখা গেছে পরবর্তীকালে যখন এমব্রায়ো ডেভেলপ করে, কোনো কোনো অ্যানিমেলের ক্ষেত্রে এই ব্লাস্টোপোরটা প্রথম মাউথ তৈরি করে, মাউথের যে ওপেনিং সেটা তৈরি করে মুখ, মুখগহ্বর। কোনো কোনো ক্ষেত্রে এই ব্লাস্টোপোরটা তৈরি করে পায়ু ছিদ্র বা অ্যানাস। যাদের ক্ষেত্রে মুখগহ্বর তৈরি করে তাদেরকে বলে প্রোটোস্টোম। প্রোটো মানে শুরু, প্রথম, এবং স্টোম মানে মাউথ, মাউথ তৈরি করছে। আর ডিউটেরাস্টোম মানে অ্যানাস তৈরি করছে। তাহলে প্রোটোস্টোম সাধারণভাবে সমস্ত অ্যানিমেল যারা একাইনোডার্মাটার আগে পর্যন্ত মানে মোলাস্কা পর্যন্ত, প্রোটোজোয়া থেকে মোলাস্কা সবাই প্রোটোস্টোম। আর একাইনোডার্মাটা থেকে শুরু করে বাদবাকি সবাই হচ্ছে ডিউটেরাস্টোম। প্রোটোস্টোমের মধ্যে বা যাদের সিলোম রয়েছে তাদের ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই, এই ছবি থেকে তোমরা দেখলে বুঝতে পারবে, দ্যাট ইজ ডেভেলপমেন্ট অফ সাইজোসিলোম বা সিজোসিলোম। কিভাবে হচ্ছে তোমরা দেখি তোমাদের বুঝতে পারবে। The archenteron initially forms and the mesoderm splits into two layers. The first attached to body wall or ectoderm, forming the parietal layer, and the second surround the endoderm or alimentary canal, forming the visceral layer. The space between the parietal layer and visceral layer is known as the coelom or body cavity. বুঝিয়ে দিচ্ছি দেখো। আমরা দেখতে পাচ্ছি এই একটা এমব্রায়ো যার একটোডার্ম এবং এন্ডোডার্ম রয়েছে, এবং মেসোডার্ম সেলগুলো কিন্তু এই লাল কালারের যে দুপাশে রয়েছে সেটা মেসোডার্ম সেল। দেখছো এখানে একটা এরকম পাউচ তৈরি হয়েছে, এই পাউচটা কিন্তু আর্কেন্টারন বা পরবর্তীকালে যেটা গার্ড তৈরি করেছে। এই গার্ড তৈরি হয়ে গেছে এবং কি হয়েছে, এই মেসোডার্ম ইনিশিয়ালি আর্কেন্টারন তৈরি হয়েছে, এন্ড দ্য মেসোডার্ম স্প্লিটস ইনটু টু লেয়ার। মেসোডার্ম দেখতে পাচ্ছ দুটো লেয়ারে ভেঙে যাচ্ছে। একটা লেয়ার কি করছে, একটা লেয়ার যেটা করছে যে ঘিরে ফেলছে একটা প্যারাইটাল লেয়ার, একটা হচ্ছে প্যারাইটাল লেয়ার, একটা হচ্ছে ভিসেরাল লেয়ার। প্যারাইটাল লেয়ার মানে পরিধির দিকে, অর্থাৎ the first attach to the body wall or ectoderm, forming the parietal layer. একদম ধার ঘেঁষে যে লেয়ারটা মেসোডার্মে দেখতে পাচ্ছ প্যারাইটাল লেয়ার, আর যেটা গাটকে ঘিরে রয়েছে তাকে বলছে ভিসেরাল লেয়ার। এবং এই ভিসেরাল লেয়ার আর প্যারাইটাল লেয়ার মাঝখানে যেটা রয়েছে সেটা হচ্ছে ডেভেলপিং সিলোম। বুঝতে পারছো, প্যারাইটাল মানে পরিধি। তো একদম একটোডার্ম একটা বাইরের পার্টটাকে একটোডার্ম বলে, একটোডার্মকে ঘিরে যেই লেয়ার মানে একটোডার্মের ধারে যেটা রয়েছে মেসোডার্মের লেয়ার তাকে বলছে প্যারাইটাল লেয়ার। আর যেটা গাটের ধারে রয়েছে, গাট বা ইন্টারনাল যে এন্ডোডার্মের ধারে যেটা রয়েছে তাকে বলছে ভিসেরাল লেয়ার। ভিসেরাল মানে আভ্যন্তরীণ। তাহলে এই ভিসেরাল লেয়ার এবং প্যারাইটাল লেয়ারের মাঝখানে যে ক্যাভিটি রয়েছে তাকেই বলছে ডেভেলপিং সিলোম। এবার চলে আসি এন্টারোসিলার সিলোম, অর্থাৎ যারা হচ্ছে ডিউটেরাস্টোম, অর্থাৎ যাদের ব্লাস্টোপোরটা অ্যানাস তৈরি করেছে, অর্থাৎ বলতে গেলে গাইনোডার্ম থেকে শুরু করে একেবারে আমাদের পর্যন্ত সবারই ক্ষেত্রে ইন ডিউটেরাস্টোম দ্য সিলোম ফর্মস বাই এন্টারোসিলি। এই প্রসেসটাকে ডেভেলপমেন্ট অফ এন্টারোসিলোম বলা হচ্ছে। দ্য আর্কেন্টেরান ওয়াল প্রডিউসেস বার্ডস অফ মেসোডার্ম। তাহলে দেখতে পাচ্ছ এই একইভাবে একটোডার্ম রয়েছে এবং ভিতরে গার্ড তৈরি হয়েছে, আর্কেন্টেরন তৈরি হচ্ছে, এর উপরে দুটো অংশ এরকম পাউচের মতো ফুলে গেছে এবং বলতে পারো একটা বাড তৈরি করেছে, বিউটি বাড অফ মেসোডার্ম, এন্ড দিস মেসোডার্ম ডাইভার্টিকুলাম হলো টু বিকাম দ্য সিলোমিক ক্যাভিটি। এরা এবার গোল করে এরকম সিলোমিক কিছু ক্যাভিটি, গোল গোল দুটো সিলোমিক ক্যাভিটি তৈরি করেছে।
ডিউটেরাস্টোম আর দেয়ারফর নোন অ্যাজ এন্টেরোসিলোমেট, যেহেতু এরকম স্ট্রাকচার তৈরি হচ্ছে এবং দেখো আলটিমেটলি সেটা বড় হয়ে একইভাবে ডেভেলপিং সিলোম তৈরি করছে। তাহলে একটা কিন্তু স্প্লিটিং এর জন্য তৈরি হয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ মেসন আরেকটা হচ্ছে পাউচ তৈরি করে তৈরি হয়েছে। এই হচ্ছে দু রকম অরিজিন আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এন্টারোসিলাস যারা হয়ে থাকে তারা কিন্তু অনেক পরবর্তী পর্যায়ে, অর্থাৎ রিসেন্ট আমাদের ক্ষেত্রে মানে একাইনোডার্ম থেকে বাকিদের হচ্ছে এন্টারোসিলাস, আর যারা সাইজোসিলোম বা সিজোসিলোম রয়েছে তারা কিন্তু একদম প্রাচীন কালের যে অ্যানিমেল গুলো আছে, প্রাচীন কালের মানে প্রাচীন থেকে মানে একদম প্রথমে বা আমরা বলবো লোয়ার যারা ইনভার্টিব্রেট আছে তাদের ক্ষেত্রে আমরা এই সাইজোসিলোম বা সিজোসিলোম দেখতে পাই। তো আজকে আমরা জার্ম লেয়ার, সিলোম এবং সিমেট্রি এই তিনটে ব্যাপার ভীষণ ভাইটাল ব্যাপার। অ্যানিমাল কিংডম বুঝতে গেলে এই তিনটে জিনিসকে তোমাকে আলাদা করে বুঝতেই হবে। এই তিনটে জিনিস নিয়ে আজকে আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো, লাইক এন্ড কমেন্ট করো। আর তোমরা সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকন প্রেস করো, কারণ বেল আইকন প্রেস করলে সবার আগে আমরা যখনই একটা ভিডিও আপলোড করবো সেই নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, খুব ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। ধন্যবাদ।